অনেক ধন্যবাদ। আমরা শুরুতেই যেটা বলেছিলাম যে বাংলাদেশের অর্থনীতিতে শুধু না, সামাজিকভাবে কিন্তু প্রবাসীদের অবদান অনস্বীকার্য। এবং আজকে যেটা অফিসিয়াল চ্যানেলে প্রায় 22-25 বিলিয়ন US ডলার তারা অবদান রাখছে, কিন্তু তাদের সুরক্ষা এবং তাদেরকে অ্যাক্সেস টু জাস্টিস পাওয়ার ক্ষেত্রে, বিশেষ করে একদম মাঠ পর্যায়ে, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যে আমাদের প্রবাসী ভাইরা বিভিন্ন সাব এজেন্টের মাধ্যমে প্রতারিত হয়ে থাকে এবং অনেক ধরনের এক্সপ্লয়টেশন বা সমস্যার সম্মুখীন হয়, সেই জায়গাটাই আমরা তাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারি সে উদ্দেশ্যেই আমরা স্থানীয় যে চকরিয়া এবং পেকো উপজেলার সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আছেন, তাদের সাথে আজকে আসলে তারা কিভাবে ভূমিকা রাখতে পারে এবং কিভাবে প্রবাসী ভাই বোনদেরকে সহযোগিতা করতে পারে সেই ব্যাপারে আমরা আসলে একটা সংলাপ আয়োজন করেছি আজকে। তো আমি মনে করি যে এটা একটা চকরিয়া এবং পেকুয়াতে এই ধরনের সংলাপ এই প্রথম আয়োজন করা হয়েছে এবং সেটা প্রবাসীদের অধিকার সুরক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং এই জন্য গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের যে সাংবাদিক ভাই বোনেরা আছেন আজকে অংশগ্রহণ করেছেন, তারা প্রবাসীদের দুর্দশাগুলো, এই যে সাব এজেন্ট বা দালালের মাধ্যমে যে প্রতারিত হচ্ছে, এই গল্পগুলো তারা তুলে নিয়ে আসবে এবং মেইন স্ট্রিমে আসবে, প্রশাসন জানবে, নীতি নির্ধারণের ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা রাখবে। কারণ চকরিয়া এবং পেকুয়ার যে গল্পগুলো, অনেক গুরুত্বপূর্ণ গল্পগুলো আছে, সেটা কিন্তু প্রশাসন এবং নীতি নির্ধারকরা জানে না। আমরা চেয়েছি চকরিয়া পেকুয়ার সাংবাদিক ভাই বোনেরা সেই গল্পগুলো তুলে ধরুক এবং আমরা প্রত্যাশা করছি সামনে আমরা একটা ফেলোশিপের মাধ্যমে আমরা সেই গল্পগুলো তুলে নিয়ে আসতে পারি কিনা, সেটাও আমাদের আজকে আলোচনা হয়েছে। তো আরেকটা যে বিষয়টা, আমরা চকরিয়া এবং পেকুয়াতে দুইটা ইউনিয়নে আমরা পরীক্ষামূলকভাবে একটা অভিযোগ ব্যবস্থাপনা কমিটি বা ক্রিমিনাল ম্যানেজমেন্ট, যেটা আমরা সংক্ষেপে জিএমসি বলছি, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের নেতৃত্বে আমরা 18 সদস্যের একটা কমিটি গঠন করেছি, যেখানে মেম্বার এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি আছেন। যারা প্রতারিত হবে তারা স্থানীয়ভাবে অন্তত তাদের টাকাটা যাতে সালিশের মাধ্যমে উদ্ধার করে দেওয়া যায়, সেই কারণে এই কমিটি গঠন করা। এরপরে আপনারা জানেন যে কক্সবাজারে জেলা কর্মসংস্থান অফিস আছে, সেই জেলা কর্মসংস্থান অফিসের মাধ্যমে কিভাবে তাদেরকে সুরক্ষা দেওয়া যায়, ইনফরমেশন দেওয়া যায়, সে ব্যাপারে আমরা কাজ করছি। চকরিয়া পেকুয়ার জন্য আমরা ডেডিকেটেডলি একটা সেন্টার আজকে আমরা উদ্বোধন করেছি। আপনি জানেন হয়তো যে আমরা নাম দিয়েছি প্রবাসী সেবা ও তথ্য কেন্দ্র। এই তথ্য কেন্দ্রের মাধ্যমে আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা বিদেশে যাবেন তারা কিভাবে নিরাপদে যেতে পারে এবং তারা কিভাবে আপনার ইনফরমেশনটা পেতে পারে সহজে নিরাপদে, সে বিষয়গুলো এখানে আমরা আমাদের সহকর্মীরা তাদেরকে সহযোগিতা করবে। এবং অনলাইনে এখানে আমরা ইন্টারনেট এবং একটা কম্পিউটারের ব্যবস্থা করেছি। আমাদের 2-3 জন কর্মকর্তা থাকবে, অনলাইনে তার ভিসাটা সঠিক কিনা সেটা যাচাই করতে পারবে। একইভাবে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যদি সে যায়, সেটা সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি কিনা সেটাও যাচাই করার সুযোগ এখানে আছে। এবং আমাদের কর্মীরা যখন বিদেশে যাবে, কোন দেশে যাওয়ার জন্য কি ধরনের প্রশিক্ষণ লাগবে, কোথায় সে প্রশিক্ষণটা পাবে, সেটার জন্য কত খরচ হতে পারে, সে বিষয়েও কিন্তু আমরা এই সেন্টারের মাধ্যমে তথ্যটা এবং সেবা দিব। আপনারা জানেন যে আমরা আজকে কৃষি একজন কর্মকর্তাকে নিয়ে আসছি। আমাদের চকরিয়া প্রবাসী ভাই বোনরা যদি কোনো উদ্যোক্তা হতে চায়, সেই কারণে কৃষি অধিদপ্তর থেকে যে প্রকল্পটা আছে, সেই প্রকল্পের অধীনে তাদেরকে প্রশিক্ষণ এবং আর্থিক সাপোর্ট দিয়ে কিভাবে তাদেরকে উদ্যোক্তা তৈরি করা যায়, যারা বিদেশ থেকে ফেরত আসছে বা প্রতারিত হয়ে ফেরত আসছে, তাদেরকে সেই সহযোগিতা করার জন্য। তো আমি মনে করি যে সেই সবকিছু মিলে আজকের সংলাপটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে এসিলেন্স মহোদয় আসছিলেন এবং আমাদের এসপি মহোদয়ের পক্ষ থেকে পুলিশের প্রতিনিধি আসছে, সুপ্রিম কোর্টের প্রতিনিধি আসছে, আমাদের চকরিয়া পেকুয়া ঢাকার সম্মানিত সভাপতি উনিও আসছেন, তো এবং চকরিয়া পেকুয়া থেকে সাংবাদিক বৃন্দরা আসছেন। আমরা সবাই মিলে আমাদের ভাই বোনরা যাতে প্রতারিত না হয়, যাতে তারা নিরাপদে বিদেশে যায় এবং নিরাপদে আর্থিক চাকরি করে বাংলাদেশে ফেরত আসে, সেই প্রত্যাশা আজকের সংলাপে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।